আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলব হচ্ছে গিয়ে ড্রাগ অ্যাবসর্পশন নিয়ে। ঠিক আছে? তো ড্রাগ অ্যাবসর্পশন হচ্ছে গিয়ে একটা ড্রাগের একদম ১ম যে কাজটা আমাদের বডিতে ওইটাই হচ্ছে গিয়ে ড্রাগ অ্যাবসর্পশন। তো ড্রাগ অ্যাবসর্পশনের যদি ডেফিনিশনটা আমরা দেখি, তোমরা দেখো যে এটা একটা প্রসেস, তো এটা তো কোনো সমস্যা নেই। আমরা জানি লাস্টে যদি TION থাকে তাহলে এটা একটা প্রসেস হয়। তো এটা একটা প্রসেস। প্রসেসের ফলে হয় কি? ধরো আমরা একটা ড্রাগ আমরা গতকালকে যে ক্লাসটা নিছি ওই ক্লাসটা আমরা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কথা বলছি, তাই না? তো ড্রাগটা আমার রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন তো আমরা ওই রুটে দিব, এটা তো আমার কোনো সমস্যা নাই। বাট আমার গোলটা কি? আমার গোলটা হচ্ছে কি? সিস্টেমিক সার্কুলেশন, তাই না? তাইলে এই যে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেইকা আমার সার্কুলেশন পর্যন্ত যে যাওয়ার যে পথ, এই পথটাই হচ্ছে গিয়ে আমার ড্রাগ অ্যাবসর্পশন। কিন্তু একটা ব্যাপার আছে। তো ওই রুটের মধ্যে আমার ২ টা রুট ছিল, তাই না? যে একটা ছিল হচ্ছে গিয়ে আমার ইন্ট্রামাসকুলার, আরেকটা ছিল হচ্ছে গিয়া সরি, এখানে ইন্ট্রামাসকুলার না, এটা হচ্ছে ইন্ট্রাভেনাস, আরেকটা হচ্ছে ইন্ট্রা আর্টেরিয়াল। ঠিক আছে? তো যে ইন্ট্রাভেনাস আর ইন্ট্রা আর্টেরিয়াল যে ব্যাপারটা, এই ২ টা ড্রাগ হচ্ছে শুধুমাত্র, মানে এই ২ টা রুটসে আমার এই ড্রাগ অ্যাবজর্পশন কথাটা খাটে না। কেন খাটে না? কারণ আমরা জানি ড্রাগ অ্যাবজর্পশন কাকে বলে? ড্রাগ অ্যাবজর্পশন বলা হচ্ছে গিয়ে সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে সার্কুলেশনে যাইতে হবে। কিন্তু এই ২ টা যে রুটস অফ মানে অ্যাডমিনিস্ট্রেশন, ইন্ট্রা আর্টারিয়াল এবং ইন্ট্রাভেনাস, এ ২ টা তো ডিরেক্ট আমরা সার্কুলেশনের মধ্যে দিচ্ছি, তাই না? তার মানে এখানে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন আর সার্কুলেশন ২ টাই আমার সেম। এইজন্য ড্রাগ অ্যাবজর্পশনের সংজ্ঞায় আমার যে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন আছে, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনে ইন্ট্রাভাস্কুলার এবং ইন্ট্রা আর্টারিয়াল, এই ২ টা রুটস আমার একটু মানে উজ্জ্ব থাকবে। ঠিক আছে? বা এই ২ টা আমরা একটু স্কিপ করে বলব। আচ্ছা, তাহলে এখন ড্রাগ অ্যাবসর্পশন হয় কোন, কোন প্রক্রিয়ার মাধ্যমে? এইখানে আমাদের ফিজিওলজির নলেজটা কাজে লাগবে। আমরা ফিজিওলজিতে হচ্ছে গিয়ে ট্রান্সপোর্ট পড়ছিলাম, তাই না? তো ফিজিওলজি ট্রান্সপোর্টে আমার ২ ধরনের ট্রান্সপোর্ট ছিল। একটা ছিল হচ্ছে গিয়ে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আরেকটা হচ্ছে গিয়ে প্যাসিভ ট্রান্সপোর্ট। বা যদি আমরা বলি একটা ছিল হচ্ছে গিয়ে স্পেশালাইজড ট্রান্সপোর্ট, আরেকটা ছিল হচ্ছে গিয়ে সিম্পল ট্রান্সপোর্ট বা সিম্পল ডিফিউশন ছিল, তাই না? এখন এই ২ ভাবেই হচ্ছে গিয়ে আমার ড্রাগটা অ্যাবজর্ব হবে। এখন সবচেয়ে বেশি অ্যাবজর্ব হবে কোন মাধ্যমে? সবচেয়ে বেশি অ্যাবজর্ব হবে হচ্ছে গিয়ে সিম্পল মাধ্যমে। কারণ কি? কারণ হচ্ছে আমরা তো জানি আমাদের কি থাকে? লিপিড বাইলেয়ার থাকে, তাই না? লিপিড, যেহেতু নামই লিপিড বাইলেয়ার, তো হয় কি? এখানে লিপিডের এই লেয়ারটা আমার থাকে। সরি। তো এই লিপিডের লেয়ারটার জন্য আমার কি করতে হয়? আচ্ছা, তো এই লিপিড বাইলেয়ার থাকার জন্য আমার বেশিরভাগ ড্রাগ সিম্পল ডিফিউশনের মাধ্যমে আসে। কেন সিম্পল ডিফিউশনের মাধ্যমে আসে? কারণ আমাদের বেশিরভাগ ড্রাগ হয় হচ্ছে গিয়া লিপিড সলিউবল। ঠিক আছে? তাহলে বেশিরভাগ ড্রাগ কেমন হয়? বেশিরভাগ ড্রাগ হয় হচ্ছে কি আমাদের লিপিড সলিউবল। যেহেতু লিপিড সলিউবল ড্রাগ আর আমার কোষ মেমব্রেন বা সেল মেমব্রেন হচ্ছে গিয়ে লিপিডের, তার মানে কি ওরা ২ জন ভালো করে অ্যাবজর্ব আমার করতে পারে। এছাড়া এই ২ টার মাঝখানে গ্যাপ তো খুব কম, তাই না? ২ টা ফসফোলিপিড ২ টা ফসফেটেডের মাঝখানে। তো আমার যেই সব ড্রাগসের মলিকুলার ওয়েট কম বা সাইজ কম, সহজ ভাষায় সাইজ ছোট, তারা এই ফসফোলিপিড বাইলেয়ারের ভিতর থেকে আমার ডিরেক্ট অ্যাবজর্ব হইতে পারে। ঠিক আছে? তো আমাদের বেশিরভাগ ড্রাগ তাহলে সিম্পল ডিফিউশনে কারা, কারা হয়? তুমি বলতে পারবা মোস্ট অফ দ্য ড্রাগ, প্লাস তুমি বলতে পারবে লিপিড সলিউবল, প্লাস তুমি বলতে পারো যার সাইজ ছোট বা মলিকুলার ওয়েট ছোট। ঠিক আছে? লো মলিকুলার ওয়েট। তাইলে আমার স্পেশালাইজডে কার হবে? আচ্ছা, এখানে SO, এখানে SP হবে। ঠিক আছে? স্পেশালাইজড ট্রান্সপোর্টে কার হবে? স্পেশালাইজড ট্রান্সপোর্টের ভিতরে, ও আচ্ছা, এর আগে তো আরেকটা আছে, তাই না? আমার অ্যাকুয়াস ডিফিউশন একটা আছে। আচ্ছা, অ্যাকুয়াস ডিফিউশনটা কি? আমার এই সেল মেমব্রেনের মাঝখানে মাঝখানে আমার মাঝে মধ্যে কিছু ওয়াটার চ্যানেল থাকে। ঠিক আছে? এটা দেখতে আবার প্রোটিনের মতো লাগতেছে, বাট ব্যাপারটা এমন না। আমাদের কি থাকে এখানে? আমি একটু ওয়াটার কালারে দিই। এখানে থাকে হচ্ছে গিয়া ওয়াটার চ্যানেল, যেটারে আমরা পড়ে আসছি ফিজিওলজিতে, যারা আমরা বলি হচ্ছে গিয়া অ্যাকুয়া পরিন। অ্যাকুয়া মানে কি? অ্যাকুয়া মানে পানি। আর পরিন মানে কি? পরিন মানে হচ্ছে গিয়া
ছিদ্র। তার মানে এইটার মধ্যে একটা ছিদ্র থাকে, যেই ছিদ্রটা দিয়া আমরা ওয়াটার সলিউবল জিনিসপাতি যাতায়াত করতে পারে, বা এই ছিদ্রটা খুবই কম। এই জন্য বেশিরভাগ লিপিড সলিউবল ড্রাগ মেমব্রেনের মাধ্যমে যাতায়াত করলেও যেহেতু আমার ছোট একটা ইয়া আছে, অ্যাকোয়াপোরিন বা অ্যাকোয়াস যাওয়ার বা পানি যাওয়ার একটা ছিদ্র আছে, এই জন্য কি হয়, আমার পানি বা ওয়াটার সলিউবল কিছু ড্রাগও এইখান থেকে যাতায়াত করতে পারে। ঠিক আছে, যেমন ধরো উদাহরণে আমি বলতে পারি ম্যানিটল নামে একটা ড্রাগস আছে, বা ইউরিয়া, আমরা সবাই যেটারে চিনি ইউরিয়া, এই অ্যাকোয়াপোরিনের মাধ্যমে যাতায়াত করতে পারে। তো এইটা হচ্ছে গিয়ে অ্যাকুয়াস ডিফিউশন। দেখো নামটার মধ্যে আছে অ্যাকুয়াস, মানে হচ্ছে গিয়ে পানি, তার মানে পানি পানি রিলেটেড যারা আছে এরা হচ্ছে গিয়ে আমার এই অ্যাকুয়াস ডিফিউশনের মাধ্যমে যাতায়াত করতে পারবে। এখন যদি আমরা আসি স্পেশালাইজ ট্রান্সপোর্ট, আমরা বুঝতেছি সিম্পল, দেখো সিম্পল, আমার কিন্তু কোনো ট্রান্সপোর্টার বা কোনো ক্যারিয়ার প্রোটিন লাগে নাই। তার মানে যেহেতু স্পেশালাইজ বা বিশেষায়িত, আমার এইখানে কি লাগবে, আমার এইখানে লাগবে হচ্ছে গিয়া ট্রান্সপোর্টার লাগবে। কি লাগবে? ট্রান্সপোর্টারটা আমার লাগবে। তো এই ট্রান্সপোর্টারের ভিতরে দেখো দুইটা আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ আছে আর একটা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন আছে। তো অ্যাক্টিভ আর ফ্যাসিলিটেড ডিফিউশনের মধ্যে মেইন তফাৎটা হচ্ছে গিয়া অ্যাক্টিভে আমার এনার্জি লাগবে, ফ্যাসিলিটেডে আমার এনার্জি লাগবে না। বাট কি লাগবে, আমার লাগবে হচ্ছে গিয়া ক্যারিয়ার প্রোটিন আমার লাগবে। ঠিক আছে, তো অ্যাক্টিভে কারা আমার পরিবহন হবে, আমি যেহেতু তোমরা এখন ড্রাগসের নাম পড়ো না, আমি তোমাদের একটা ছোট উদাহরণ দিই। আমাদের লেভাডোপা নামে একটা ওষুধ আছে, ঠিক আছে। তো লেভাডোপা, তো আমরা এটা কেন দিলাম, কারণ তোমরা ডোপামিন শব্দটার সাথে পরিচিত, আর ও হচ্ছে গিয়া ডোপামিনের প্রিকারসর। ঠিক আছে, মানে ডোপামিন এখান থেকে আসে, তো এই জন্য আমরা এই উদাহরণটা দিলাম, নাইলে আমি তোমাদের কোনো উদাহরণ দিতাম না। এখন ডোপামিন কাজ করে কোথায়? ডোপামিন কাজ করে আমাদের ব্রেইনে কাজ করে। ঠিক আছে, কোথায় কাজ করে? ব্রেইনে কাজ করে। তাইলে ও আমার কোথায় কাজ করবে? ও কাজ করবে হচ্ছে গিয়া ব্রেইনে। কিন্তু ব্রেনে কাজ করা সত্ত্বেও আমার এই লেভাডোপার একটু সমস্যা আছে। লেভাডোপার সমস্যা কি? লেভাডোপার যে রাসায়নিক যে গঠনটা আছে, লেভাডোপার রাসায়নিক গঠনে আমার OH মূলক এবং NH2 বা অ্যামিন মূলকটা আমার থাকে। তো এই দুইটা মূলক থাকলে সমস্যাটা কি? এই দুইটা মূলক সমস্যা হলো গিয়া ও পোলার হয়ে যায়। কি হয়? পোলার হয়। ঠিক আছে, পোলার মানে কি? ওয়াটার সলিউবল হয়ে যায়। তো যেহেতু ওয়াটার সলিউবল, কিন্তু আমার ব্রেন আর যে মেমব্রেনটা, ব্লাড ব্রেন যে ব্যারিয়ারটা, ও আবার ওয়াটার সলিউবল না। ঠিক আছে, তো এই জন্য কি হয়, আমার ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে হইলে আমার অবশ্যই লাগবে হচ্ছে গিয়া লিপিড সলিউবল। যেহেতু ও আমার পোলার এবং ওয়াটার সলিউবল, আর ওর যাইতে হবে হচ্ছে গিয়ে লিপিডের ভিতর থেকে, এই জন্য কি হয়, এই জন্য হয় হলে গিয়া যে আমার এই লেভাডোপা যে ওষুধটা বা ডোপামিনের যে প্রিকারসর যে ওষুধটা আছে, এই লেভাডোপার আমার একটা ট্রান্সপোর্টার লাগে। এই ট্রান্সপোর্টারে আমরা বলি হচ্ছে গিয়া LAT। ঠিক আছে, এল দিয়ে লেভাডোপা না, এল দিয়ে হচ্ছে গিয়ে লার্জ অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্টার। কারণ কি? ডোপামিন, তাই না? এ লাস্টে অ্যামিন আছে, তার মানে ওকেও একটা অ্যামাইনো অ্যাসিড, তাই না? ডোপামিন। তো এই যেহেতু অ্যামিনটাকে আমার কি করতে হয়, পরিবহন করতে হয়, এই জন্য আমার একটা ট্রান্সপোর্টার লাগে যার নাম হচ্ছে LAT। যেহেতু ওর এখানে একটা ট্রান্সপোর্টার লাগছে, এই জন্য ওরে আমরা বলি হচ্ছে গিয়া স্পেশালাইজড ট্রান্সপোর্টার, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এখন আরেকটা আছে আমার ফ্যাসিলিটেড ডিফিউশন আছে। ফ্যাসিলিটেড ডিফিউশনে কারা হয়? ফ্যাসিলিটেড ডিফিউশনের উদাহরণে আমার আসে হচ্ছে গিয়া ফ্যাট সলিউবল ভিটামিন আসে। ঠিক আছে, ফ্যাট সলিউবল ভিটামিন। দেখো আমরা উপরে কিন্তু পড়ছি লিপিড সলিউবল ড্রাগ, তাই না? কিন্তু এখানে কিন্তু লিপিড সলিউবল ড্রাগ না, এখানে হচ্ছে গিয়ে লিপিড সলিউবল ভিটামিন। ঠিক আছে, তো লিপিড সলিউবল ভিটামিনে হয় কি, দেখো ভিটামিন তো, তার মানে আমরা এটা কি করি, আমরা এটা ইনজেস্ট করি, তাই না? তার মানে এটা আমাদের স্টোমাকে চলে যায় বা ইন্টেস্টাইনে চলে যায়। এখন স্টোমাক বা ইন্টেস্টাইনের মিউকাস লেয়ার থেকে কি হয়, অনেক পরিমাণে মিউকাস রিলিজ হয়, যেটা কি আমার একটা ওয়াটার জাতীয় পদার্থ। তার মানে ও হচ্ছে কি পোলার। কিন্তু ফ্যাট সলিউবল, ও তো আমার লিপিড সলিউবল, তাই না? তো যেহেতু জলীয় মানে পরিবেশে আমার এই ফ্যাট সলিউবল ভিটামিনটা যাইতেছে, এই জন্য আমার কি করতে হয়, আমার ওর একটা সাহায্য দরকার হয়। ঠিক আছে, কি দরকার? একটা স্পেশাল
ক্যারিয়ার দরকার হয়। এই স্পেশাল ক্যারিয়ারটা যেহেতু লাগে, এই জন্য আমার এই যে ফ্যাসিলিটেড ডিফিউশনের উদাহরণে ওই যে কি বলে ফ্যাট সলিউবল ভিটামিনের উদাহরণটা আমার আসে, ঠিক আছে। এছাড়া আমার আরও আছে, যেমন ধরো আমার অ্যাক্টিভ ট্রান্সপোর্টে ছিল হচ্ছে গিয়া স্ট্রেপ্টোমাইসিন, এইখানে ছিল হচ্ছে ফ্যাসিলিটেড ছিল হচ্ছে গিয়া টেট্রাসাইক্লিন। কেন? কারণ ওরা দুইটাই হচ্ছে গিয়া ব্যাকটেরিয়ার ওয়ালে কাজ করে। আর ব্যাকটেরিয়ার ওয়ালের ভিতরে ঢুকতে হলে একটা ব্যাকটেরিয়া তার এত সহজে তোমার ওষুধ ঢুকতে দিবে না, তাই না? তো ওদের দুজনের ওয়াল ঢুকতে হলে আমার হয় এটিপি লাগে অক্সিজেন ডিপেন্ডেন্ট, অথবা আমার ক্যারিয়ার প্রোটিন লাগে। যেহেতু দুইটাই লাগে, এই জন্য আমরা ওদের বলি হচ্ছে গিয়ে স্পেশালাইজড ট্রান্সপোর্ট, ঠিক আছে। তাইলে এখন আসি আমরা যে এই অ্যাবজর্পশনটা কোথায় কোথায় হয়, ঠিক আছে। দেখো এখানে আমার কিছু লেখা আছে, এলিমেন্টারি ট্র্যাক্টে হয়। এখন এলিমেন্টারি ট্র্যাক্ট কারা? এলিমেন্টারি ট্র্যাক্ট হচ্ছে আমার খাবারটা যেই রুটে যাইতেছে, তার মানে কি আমার ওরাল রুট, এরপরে আমার যাবে হচ্ছে গিয়া স্টোমাকে, স্টোমাকের পর যাবে হচ্ছে গিয়ে আমার ইন্টেস্টাইনে, এবং ইন্টেস্টাইনের পর আমার যাবে হচ্ছে গিয়ে রেকটামে, ঠিক আছে। তার মানে কি এই হচ্ছে গিয়ে পুরো খাবারের রুটটা, এই রুটটারে আমরা বলি হচ্ছে গিয়ে এলিমেন্টারি ট্র্যাক্ট। এখন এলিমেন্টারি ট্র্যাক্টের ওরালে এবং স্টোমাকে আমার অ্যাবজর্পশনটা কম হয়, ঠিক আছে। কি হয়? অ্যাবজর্পশন কম হয়। কেন অ্যাবজর্পশন কম হয়? কারণ ওদের সারফেস এরিয়াটা আমার কম, ঠিক আছে। তার মানে কি সারফেস এরিয়া কম হইলে, সারফেস এরিয়া বেশি হলে কি হয়? শোষণ বেশি হয়, তাই না? আমরা তো পরে আসছি যে ক্ষুদ্রান্ত শোষণ বেশি হয়, বৃহদান্তের শোষণ বেশি হয়। কারণ কি? ওদের ওই যে ভিলাই থাকে, মাইক্রোভিলাই থাকে, আর মাইক্রোভিলাই থাকলে কি হয়? শোষণতল বাড়ে। তো ওরাল আর স্টোমাকে হচ্ছে কি এই ভিলাইয়ের সংখ্যা কম, শোষণতল কম। আর এই ইন্টেস্টাইনে কি হয়? এই ভিলাইয়ের সংখ্যাটা আমার বেশি থাকে দেখা এইখানে আমার অ্যাবজর্পশন বা শোষণটা বেশি হয়। আচ্ছা, এরপর আমার বাকি কে থাকে? এরপর আমার বাকি থাকে হচ্ছে গিয়ে রেকটাম। এখন রেকটামের একটা ব্যাপার আছে, আমরা গতকালকে ফার্স্ট পাস মেটাবলিজম পড়াইছিলাম, মনে আছে? তো ফার্স্ট পাস মেটাবলিজম কি ছিল ওই ক্লাসটা একটু দেখে নিও। তো রেকটামের আমরা যদি দুইটা ভাগে ভাগ করি, আমরা ব্লাড সাপ্লাইয়ের সময় দুইটা ভাগে ভাগ করছিলাম, মনে আছে অ্যানাটমিতে? রেকটামের আমার এটাতে ভাগ করি হচ্ছে গিয়ে আমরা লোয়ার 2/3 আর ভাগ করি হচ্ছে গিয়ে আপার 1/3, আপার 1/3। তাই লোয়ার যে 2/3 আছে, লোয়ার 2/3 যে ব্লাড সাপ্লাইটা, এটা হচ্ছে আইভিসি মানে ইনফেরিয়র ভেনা কাভাতে যায়, ও আমার ডিরেক্ট সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়। তার মানে গোর আমার পোর্টালে যাইতে হচ্ছে না নিচের দিক থেকে যাওয়া সত্ত্বেও। কিন্তু আমার যে আপার 1/3 আছে, আপার 1/3 কি করে? আপার 1/3 যায় হচ্ছে গিয়া সুপেরিয়র রেক্টাল ভেইনে, সুপেরিয়র রেক্টাল ভেইন। সুপেরিয়র রেক্টাল ভেইনে যাওয়ার পরে ও কি করে? ও হচ্ছে পোর্টাল সার্কুলেশনে যায়। পোর্টাল সার্কুলেশন মানে কি? আমার লিভার। আর লিভার মানে কি? আমার ফার্স্ট পাস মেটাবলিজম হয়। তো এইখানে আমার একটু ব্যাপার আছে যে আমি যদি আপার 1/3 রেকটামে ঔষধটা দিই, ধরো সাপোজিটর দিই, তাহলেও আমার ফার্স্ট পাস মেটাবলিজম হয়ে যেতে পারে, ঠিক আছে। তো আমার যখন সাপোজিটর দিব, আমরা কি করব? আমরা লোয়ার 2/3 দিব, যাতে ও হচ্ছে আমার সিস্টেমিক সার্কুলেশনে যায় এবং আমার ফার্স্ট পাস মেটাবলিজমটা কম হয় এবং আমার ওষুধটা যতটুকু দরকার ততটুকুই আমার সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছায় যায়, ঠিক আছে। আচ্ছা, এরপর আমার এলিমেন্টারি ট্র্যাক্টের কাছে, এরপর আমার আসা হচ্ছে গিয়ে মাসেল, ঠিক আছে। তো এখন মাসেলের একটা ব্যাপার আছে, মাসেলে আমার অ্যাবজর্পশনটা বেশি হয়। কেন অ্যাবজর্পশনটা বেশি হয়? কারণ মাসেলে আমার ভেসেল বেশি থাকে। ভেসেল বেশি মানে ভাস্কুলারিটি বেশি, ভাস্কুলারিটি বেশি মানে হচ্ছে গিয়া ব্লাড সাপ্লাই বেশি। যেহেতু ব্লাড সাপ্লাই বেশি, এই জন্য মাসেলে কি হয়? মাসেলে আমার অ্যাবজর্পশনটা বেশি হয়। এরপর আমার আসা হচ্ছে গিয়া রেসপিরেটরি ট্র্যাক্ট। রেসপিরেটরি ট্র্যাক্টে এখানে কি হয়? এখানে হচ্ছে গিয়ে আমার সেম জিনিস, আমার এখানে ভাস্কুলারিটি বেশি, প্লাস আমার এত এত বিশাল একটা রাস্তা, তাই এখানে কি হয়? সারফেস এরিয়া বেশি, সারফেস এরিয়াটাও বেশি। যেহেতু দুইটাই বেশি, দুইটাই অ্যাবজর্পশনের জন্য অনেক বেশি দরকার আমার, কারণ যত বেশি ব্লাড যাবে তত বেশি রেসপিরেশন হবে, কারণ আমার আলটিমেট টার্গেটই তো ব্লাডে যাওয়া, তাই না? আবার যত বেশি সারফেস এরিয়া তত বেশি শোষণ হবে। তো এই জন্য রেসপিরেটরি ট্র্যাক্টে ভাস্কুলারিটি আমার অনেক বেশি হয়, ঠিক আছে। এরপর ফাইনালি আমার স্কিনে টুকটাক আমার
অ্যাবজর্পশন আমার হইতে পারে। আচ্ছা, এখন আমরা যদি আসি যে আমার এই ফ্যাক্টর কি কি আছে, যে কি কি ফ্যাক্টর হচ্ছে আমার এই ড্রাগটারে কি করে, এটারে অ্যাবজর্ব করে, তাই না? আমরা তো অ্যাবজর্পশন করতেছি, রাইট? হ্যাঁ। তো এখন অ্যাবজর্পশনের মধ্যে দুইটা ফ্যাক্টর আছে, একটা হচ্ছে কি ড্রাগ রিলেটেড, আর একটা হচ্ছে কি আমার অর্গ্যান রিলেটেড, ঠিক আছে? একটা হচ্ছে গিয়ে আমার ড্রাগ রিলেটেড, আর একটা হচ্ছে গিয়ে আমার অর্গ্যান রিলেটেড। তো এখন ড্রাগ রিলেটেড কি কি হইতে পারে? দেখো, ড্রাগ রিলেটেড আমরা আছে হচ্ছে কি রুট, ডোজ, সলিবিলিটি, মলিকুলার ওয়েট, পিকে এবং আয়োনাইজেশন। কি কি আছে? আচ্ছা, আমরা যদি এটার একটু আলাদা করতে পারি তাহলে মানে আমাদের জন্য ভালো হইতো। আচ্ছা, আচ্ছা হয় নাই। আচ্ছা, এখানে কি আছে? রুট আছে, ডোজ আছে, সলিবিলিটি আছে, মলিকুলার ওয়েট আছে, পিকে আছে, আয়োনাইজেশন। এখন এটা যদি আমরা একটু ভাঙাই, ঠিক আছে? রুট, তো রুটে কি হয়? রুটের সাথে কিভাবে আমার অ্যাবজর্পশনটা রিলেটেড, তাই না? দেখো, রুট মানে কি, যে রুটে আমরা ড্রাগটা দিব। এখন আমরা তো জানি যে আমাদের কি আছে, আমাদের ভাস্কুলারিটির একটা ব্যাপার আছে রুটের সাথে, তাই না? ভাস্কুলারিটি মানে কি, যেখানে ভেসেল বেশি ওইখানে আমার ভাস্কুলারিটি বেশি হবে, তাই না? এখন দেখো, আমার ভাস্কুলারিটি কোথায় বেশি? আইএমে আমার সবচেয়ে বেশি ভাস্কুলারিটি আমরা গতকালকে পড়ে আসছি। এরপর আমার সাবকিউটেনিয়াসে আছে, এরপর আমার কোথায় আছে? ওরালে আমার সবচেয়ে কম আছে, তাই না? তার মানে আমার রুট হিসেবে ইন্ট্রামাস্কুলারে যদি আমরা দেই, ঠিক আছে, ইন্ট্রামাস্কুলারে কি হয়? মাসেল বেশি, মাসেল বেশি মানে কি, ভাস্কুলারিটি বেশি, ভাস্কুলারিটি বেশি। যেহেতু ভাস্কুলারিটি বেশি, তার মানে আমার অ্যাবজর্পশনও বেশি। এরপর আমার কি ছিল? ডোজ ছিল, তাই না? ডোজ। আচ্ছা, এখন আমরা যদি ডোজের কথাবার্তা একটু যদি দেখি, দেখো আমরা একটা ওষুধ কিভাবে আমাদের ভাঙে, ঠিক আছে? আমরা একটা ওষুধ যখন খাই, ধরো আমরা একটা ট্যাবলেট নিলাম, ট্যাবলেটটা কি হয়? প্রথমে ডিসইন্টিগ্রেশন হয়, মানে কি ভাঙে। এরপরে কি হয়? ডিসসলিউশন হয়। কি হয়? প্রথমে ডিসইন্টিগ্রেশন, এরপর কি হয়? ডিসসলিউশন, ডিসইন্টিগ্রেশন, ডিসসলিউশন। ডিসসলিউশন মানে হচ্ছে কি, ধরো কোনো একটা তরল পদার্থের সাথে আইসা আমার জাস্ট অ্যাবজর্ব হওয়ার জন্য একটু বেশি সুইটেবল হবে ব্যাপারটা, তাই না? তার মানে প্রথম কি হচ্ছে? ডিসসলিউশন হচ্ছে, সরি ডিসইন্টিগ্রেশন হচ্ছে, পরে কি হচ্ছে? ডিসসলিউশন হচ্ছে, ঠিক আছে? তো এই হিসাব যদি আমরা করি, দেখো আমার একটা ওষুধ, এই ধরো আমি যদি প্রথমে একটা ট্যাবলেট নেই, ট্যাবলেটটা নিলে আমাদের কি হবে? ট্যাবলেটটা নিলে হবে হচ্ছে কি, আমার প্রথমে ট্যাবলেটটা আমার ভাঙতে হবে। কিন্তু আমি যদি ক্যাপসুলটা নিই, ক্যাপসুলে কিন্তু আমার ভাঙতে হয় না। ক্যাপসুলে কি হয়? আমার উপরের লেয়ারটারে আমি যদি সরায় দিই, ঠিক আছে, উপরের লেয়ারটারে আমি যদি সরায় দিই, তাহলে কি হচ্ছে? আমার ভিতরে জিনিসটা আছে, আমার আর কষ্ট কইরা এটারে ভাঙতে হচ্ছে না, তাই না? তো এই জন্য কি হয়, আমার এই যে ট্যাবলেটের থেকে ক্যাপসুলে অ্যাবজর্পশনটা তাড়াতাড়ি হয়, ঠিক আছে? তার মানে কি, ডোজে কি হবে? ডোজে ক্যাপসুল আমার ট্যাবলেটের থেকে বেশি তাড়াতাড়ি অ্যাবজর্ব হবে। ওকে, এরপর আমরা আসি যদি পরের যে ইয়াটা, ওটা ছিল হচ্ছে সলিউবিলিটি, তাই না? সলিউবিলিটি, সলিউবিলিটি তো ছিল, তাই না? হ্যাঁ, সলিউবিলিটি ছিল। আচ্ছা, তো সলিউবিলিটিতে হয় কি, দেখো আমার তো একটাকে দেখছি আমাদের কোষ মেমব্রেন, তাই না? যেহেতু এটা আমার লিপিড, তার মানে আমার সলিউবিলিটিতে যেই ড্রাগটা লিপিড সলিউবল, সে অবশ্যই আমার ওয়াটার সলিউবল ড্রাগ থেকে তাড়াতাড়ি অ্যাবজর্ব হবে। কেন অ্যাবজর্ব হবে? কারণ আমার লিপিডের সাথে লিপিডের লাইক ডিজলভস লাইক বলে যে আমরা নীতিটা পড়ে আসছি কেমিস্ট্রিতে, ওইটা। আর তেলে আর পানির সম্পর্ক তো আসলে খুব ভালো না, আমরা জানি, তাই না? তো এই জন্য হবে কি, আমার ওয়াটার সলিউবল ড্রাগটা কম তাড়াতাড়ি অ্যাবজর্ব হবে। এরপর আমরা যদি আসি মলিকুলার ওয়েটে, লাস্ট যেটা ছিল
মলিকুলার ওয়েট মানে সোজা কথা বলা যায় হচ্ছে কি সাইজ, ঠিক আছে। তো এখন দেখো এখানে তো আমার পোরের সাইজগুলো খুব বেশি বড় না, তো কি হয়, যার সাইজ খুব বড় তার অ্যাবজর্পশন কম, তার অ্যাবজর্পশন কম, ঠিক আছে। আর ভাইস ভার্সা, যার মলিকুলার ওয়েট কম তার অ্যাবজর্পশন বেশি হবে, ঠিক আছে, বুঝছি। এছাড়া আমার আরেকটা আছে ইম্পর্টেন্ট অনেক, এটা হচ্ছে গিয়ে আয়োনাইজেশন, ঠিক আছে। এটা কি আয়োনাইজেশন, দেখো আয়োনাইজেশন জিনিসটা তোমার আগে বুঝতে হবে, ঠিক আছে। আয়োনাইজেশন লাস্টে টিএন আছে, মানে একটা প্রক্রিয়া। এখন আয়োনাইজেশন যে প্রক্রিয়াটা আমার এটা একটু বুঝতে হবে, আয়োনাইজেশন প্রক্রিয়াটা আসলে কি, মানে কি আয়ন তৈরি করার প্রক্রিয়া, তাই না। ধরো আমি সিম্পল যদি পানির উদাহরণটা দিই, আমার এইচ প্লাস ওইচ মাইনাস হয়েছে, এইটা থেকে ভেঙে যেটা হওয়া এটার নামই হচ্ছে গিয়া আয়োনাইজেশন। এখন আমরা তো জানি যে, তাই না, যদি এইভাবে গঠনটা হয় তাহলে কি হয়, ওই যে আমরা পড়তে না যে যে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক, তারপর ওইটার আমরা কি বলি পোলারিটি বলি, তাই না। তার মানে পোলারিটির সাথে সম্পর্ক আছে হচ্ছে গিয়া আয়োনাইজেশনের সম্পর্ক আছে, ঠিক আছে। পোলারিটি পোলার সমানুপাতিক আয়োনাইজেশনের সমস্যা আছে, মানে সম্পর্ক আছে আর কি। তো এখন ধরো কারো আয়োনাইজেশন বেশি, আয়োনাইজেশন বেশি মানে কি, ও বেশি পোলার, ও বেশি পোলার মানে কি, ও বেশি ওয়াটার সলিউবল। আর আমরা তো জানি, একটু আগে আমরা পড়ে আসছি না, যে ওয়াটার সলিউবল হইলে হয় কি, ওয়াটার সলিউবল হইলে অ্যাবজর্পশন কমে যায়। সেম এটার উল্টা, আয়োনাইজেশন কম ওয়াটার সলিউবল কম অ্যাবজর্ব। দেখো আয়োনাইজেশন শব্দটা আছে মানে ও ওয়াটার সলিউবল, সেটা বেশি হোক অথবা কম হোক। তার মানে লিপিড সলিউবলের ক্ষেত্রে কি আসবে, যে লিপিড সলিউবল ওর আসলে আয়োনাইজেশন হওয়ার কোনো কথাই আসে না, তার মানে ও কি থাকবে, ও থাকবে হচ্ছে কি আনআয়োনাইজড। তো আনআয়োনাইজড মানেই কি লিপিড সলিউবল, তার মানে একটা ড্রাগ যদি আমার সবচেয়ে বেশি অ্যাবজর্ব করতে হয় তাহলে আমার কি করতে হবে, আমার ওকে আনআয়োনাইজড অবস্থায় আমার রাখতে হবে, ঠিক আছে। এখন যদি আমরা আসি এটার ক্ষেত্রে আরেকটা রিলেটেড পিকে এ। আচ্ছা পিকে এ জিনিসটাকে এটা একটু বুঝতে হবে আমাদের। পিকে এ হইল গিয়া এমন একটা পিএইচ, যেই পিএইচে 50% আয়োনাইজড আর 50% নন আয়োনাইজড। যেহেতু এখানেও আয়োনাইজড নন আয়োনাইজডের কথাবার্তা আসছে, তার মানে ও কি, তার মানে ও হচ্ছে গিয়ে আমার এই যে কি বলা হয় ওয়াটার সলিউবলের দিকে যাবে। তার মানে কি যত বেশি পিকে তত কম পিএইচ, তাই না, যত বেশি পিকে তত কম পিএইচ, ঠিক আছে। আর আমার মনে রাখবা পিএইচ যত কম, ঠিক আছে, পিএইচ যত কম আমার অ্যাসিডিক মাধ্যমে অ্যাবসর্পশন তত বেশি। তার মানে কি পিএইচ যদি আমার পিকে এর থেকে বেশি হয়, ঠিক আছে, পিকের থেকে বেশি হয় তাইলে আমার অ্যাবজর্পশন কম হবে। আর পিএইচ যদি পিকের থেকে কম হয় তাইলে আমার অ্যাবজর্পশন বেশি হবে। এখানে একটা মাধ্যমের ফ্যাক্টর আছে, অ্যাসিডিক মাধ্যমে অ্যাসিডিক পিএইচ, অ্যাসিডিক ড্রাগ বেশি কাজ করে, যেমন স্টোমাকে আমার অ্যাসিডিক ড্রাগ বেশি কাজ করবে, আর ইন্টেস্টাইনে আমার হচ্ছে গিয়া বেসিক ড্রাগ বেশি কাজ করবে। এটা আমরা একটু পরে আসতেছি, তো সমস্যা নেই। তাইলে আমরা বুঝছি মোটামুটি, তাই না, যে আমাদের এই যে ফ্যাক্টরটা কিভাবে কাজ করে। আচ্ছা এখন আমরা পরের ফ্যাক্টরে যাই, যেটা হচ্ছে অর্গান রিলেটেড। অর্গান রিলেটেড কী কী আছে, ব্লাড আছে, সারফেস এরিয়া আছে, তাই না। আচ্ছা তো প্রথম যদি আমরা ব্লাড নেওয়ার কথা বলি, দেখো ব্লাড বলতে এখানে বুঝাইছে হচ্ছে কি ব্লাড সাপ্লাইয়ের কথা। আমরা তো একটু আগেই দেখে আসছি, তাই না, যে ব্লাড সাপ্লাই সবচেয়ে বেশি কোথায়, মাসেলের ভেতরে, তাই না। তার মানে কি ইন্ট্রামাসকুলারে আমার সব থেকে বেশি ভাস্কুলারিটি, তার মানে আমার সবচেয়ে বেশি অ্যাবজর্পশন ইন্ট্রামাসকুলারে। সাবকিউটেনিয়াসে আমার সবচেয়ে কম ভাস্কুলারিটি, বা ওরালে আমার সবচেয়ে কম ভাস্কুলারিটি, তার মানে ওরালে বা সাবকিউটেনিয়াসে আমার কম অ্যাবজর্পশন হবে, ঠিক আছে। তার মানে ইন্ট্রামাসকুলার, সাবকিউটেনিয়াস, দেন হচ্ছে আমার ওরাল। এরপরে যদি আমরা আসি সারফেস এরিয়া নিয়ে কথা বলি একটু। সারফেস এরিয়া তো আমরা একটু আগে যাই না আসি, তাই না, যে সারফেস এরিয়া কোথায় বেশি, সারফেস এরিয়া আমার ইন্টেস্টাইনে বেশি,
যেহেতু ইন্টেস্টাইনাল সারফেস এরিয়া বেশি স্টোমাকের থেকে, তার মানে কোথায় আমার অ্যাবজর্পশন বেশি হবে? ইন্টেস্টাইনে আমার অ্যাবজর্পশন বেশি হবে স্টোমাক থেকে, ঠিক আছে? এরপর যদি আমরা একটু পিএইচ এর কথা বলি, একটু আগেই আমরা কথা বলে আসছি না পিএইচ নিয়ে, তো মনে রাখবা অ্যাসিডিক ড্রাগ যখন অ্যাসিডিক পিএইচ এ থাকবে, অ্যাসিডিক ড্রাগ প্লাস অ্যাসিডিক পিএইচ, সরি অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক কন্ডিশন, মানে সোজা কথা স্টোমাক বলি আমরা, ঠিক আছে? অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক কন্ডিশন স্টোমাকে যদি থাকে তখন কি হয়? যে যার নিজের মতো আছে, আমার এখানে ভাঙা করার তো কোনো কথা নেই, তাই না? তার মানে এখানে কি হবে? আমার এইখানে হবে হচ্ছে গিয়া লেস আয়োনাইজেশন, লেস আয়োনাইজেশন। লেস আয়োনাইজেশন মানে কি? কম ভাঙা। কম ভাঙা মানে কি? এই কম পোলার, তাই না? লেস আয়োনাইজেশন মানে লেস পোলার, আর লেস পোলার মানে হচ্ছে গিয়া মোর অ্যাবজর্পশন। একটু আগে আমরা এই ব্যাপারটা দেখে আসছি। তার মানে এটার উল্টা হলে কি হবে? অ্যাসিডিক ড্রাগ যদি বেইস মাধ্যমে থাকে, মানে ধরে ইন্টেস্টাইনে থাকে, তাহলে আয়োনাইজেশন বাড়বে, পোলারিটি বাড়বে, আবার অ্যাবজর্পশন কমবে, ঠিক আছে? তাহলে এই সম্পর্কটা খুব ক্লিয়ার করে রাখবা, ভাইবার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? আচ্ছা, এরপর আমার আরেকটা অর্গান রিলেটেড ব্যাপার আছে, এটা হচ্ছে গিয়া পেরিস্টালসিস। কি এটা? পেরিস্টালসিস। দেখো, পেরিস্টালসিস মানে কি? মুভমেন্ট না, মানে কি? আমার স্টোমাকের মুভমেন্ট। তার মানে কি? পেরিস্টালসিস বেশি হইলে আমার এই যে ওষুধটা যে ছিল, ওষুধটা কি আমার বেশি তাড়াতাড়ি ভাঙবে না? আর আমরা জানি যে ডিসইন্টিগ্রেশন টাইম যদি কম হয়, বা ডিসইন্টিগ্রেশন যদি বেশি হয়, টাইম কম বা ডিসইন্টিগ্রেশন বেশি, তখন আমার কি হয়? অ্যাবজর্পশন বেশি হয়, অ্যাবজর্পশন বেশি হয়। এখন এইখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা কি? ধরো আমাদের যখন কনস্টিপেশন হয়, কনস্টিপেশন হইলে কি হয়? আমাদের পেরিস্টালসিসটা কমে যায় না? পেরিস্টালসিস কমলে আমাদের অ্যাবজর্পশন কমে, ঠিক আছে? তার মানে কি? কনস্টিপেশন কি হবে? আমার পেরিস্টালসিস কমবে, পেরিস্টালসিস কমবে মানে কি? অ্যাবজর্পশনও কমবে, অ্যাবজর্পশন কমবে। কিন্তু তাইলে কি আমার উল্টা হওয়ার কথা ছিল না? যেহেতু আমার ডায়রিয়া হয়, আমার পেরিস্টালসিস কি বেশি। এখন দেখো, পেরিস্টালসিস বেশি হইলেও আমার ডায়রিয়াতে কি আমাদের পেটের যে জিনিসটা, এটা কম থাকে আমাদের পেটে, তাই না? তার মানে কি? পেটে থাকার যে টাইমটা কম পাই। তো আলটিমেটলি ডায়রিয়াতে পেরিস্টালসিস বাড়লেও আমার অ্যাবজর্পশন কম হয়, ঠিক আছে? কারণ কি? কারণ আমাদের গাটে খাবারটা আলটিমেটলি বেশিক্ষণ ধরে থাকতে পারতেছে না, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কি আমাদের অর্গান রিলেটেড জিনিসপাতি। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে, দেখো, হিট অ্যান্ড কোল্ড, ঠিক আছে? আচ্ছা, হিট যখন হয়, ঠিক আছে, হিট হইলে কি হয়? হিট হইলে আমাদের ভেসোডাইলেশন হয়। কি হয়? ভেসোডাইলেশন। ভেসোডাইলেশন মানে কি? ব্লাড ফ্লো বাড়বে না? ব্লাড ফ্লো বাড়া মানেই কি? আমাদের অ্যাবজর্পশন বাড়া। ঠিক এটার উল্টা অপোজিট হচ্ছে গিয়ে কোল্ডে। কোল্ডে কি হয়? ভেসোকনস্ট্রিকশন হয়। ভেসোকনস্ট্রিকশন হলে কি হয়? ব্লাড ফ্লো কমে যায়। ব্লাড ফ্লো কমে গেলে আমাদের অ্যাবজর্পশন কমে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি হাউ টু ডিলে এবং হাউ টু অ্যাক্সিলারেট। দেখো, হাউ টু ডিলে তার মানে কি? বুঝতে হবে আমাদের কি করতে হবে, আমাদের অ্যাবজর্পশনটা স্লো করতে হবে। এখন অ্যাবজর্পশন স্লো করতে হলে আমাদের কি করতে হবে? যে আমরা একটু আগে দেখে আসছি না আমাদের কোন রুটে অ্যাবজর্পশনটা স্লো? আমাদের কি ওই যে সাবকিউটেনিয়াস রুটে কি অ্যাবজর্পশন স্লো ছিল না? কারণ কি? কারণ সাবকিউটেনিয়াস রুটে আমাদের ভাস্কুলারিটি কম ছিল, তাই না? তার মানে কি? সাবকিউটেনিয়াস রুট ভাস্কুলারিটি কম, ভাস্কুলারিটি কম। যেহেতু ভাস্কুলারিটি কম সাবকিউটেনিয়াস রুটে, তার মানে আমার সাবকিউটেনিয়াস রুটে কি হবে? এটা ডিলে হবে। এরপরে ধরো আমি একটু আগে আরেকটা দেখে আসি না যে কোথায় দেখলাম, এই যে কোল্ড, তাই না? কোল্ড, হ্যাঁ, এই কোল্ড দিলে কি হয়? আমাদের ভেসোকনস্ট্রিকশন হয়। ভেসোকনস্ট্রিকশন হলে কি হয়? ব্লাড সাপ্লাই কমে। তার মানে কি? আমার অ্যাবজর্পশন কমবে। এছাড়া আমাদের কি হতে পারে? আমাদের ওয়াটার সলিউবল ড্রাগ আমরা দিতে পারি, তাই না? তাহলে কি হবে? আমাদের ব্লাড সাপ্লাই কমবে। তো এরপর চাইলে আমাদের আর কি দিতে পারি? ধরো এই যে আমরা একটু আগে দেখলাম যে ট্যাবলেট দিলে আমাদের কি হয়?
অ্যাবজর্পশনটা কমে। তার মানে আমরা কি ট্যাবলেট জাতীয় ঔষধ দিব, আমরা অ্যারোসল দিব না, আমরা ধরো হচ্ছে গিয়ে ক্যাপসুল দিব না, বা আমরা ডিরেক্ট ইন্ট্রাভাস্কুলারে দিব না, তাই না? আর হাউ টু অ্যাক্সিলারেট, ঠিক এটার উল্টা। আমরা ক্যাপসুল দেব, আমরা ট্যাবলেট দিব না, কারণ কি আমার ডিসইন্টিগ্রেশন টাইম আমি চাই না। এরপর ধরো কী হতে পারে, আমি ওই জায়গাটার একটু মাসাজ দিলাম, বা আমি ধরো একটু গরম করলাম। মাসাজ দিলে, গরম করলে কি হয়? ভ্যাসোডাইলেশন হয়। তার মানে কি হবে? আমার এটা অ্যাক্সিলারেট হবে। এছাড়া কি করতে পারি আমি? লিপিড সলিউবল ড্রাগ আমি দিতে পারি। তাইলে কি হবে? আমার জিনিসটা অ্যাক্সিলারেট হবে, তাই না? অথবা কি হতে পারে? আমি ডোজটা বেশি দিতে পারি, তাইলে আমার অ্যাক্সিলারেট বেশি হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন একটা ব্যাপার আছে, এই দুইটার ক্ষেত্রে আমার একটা ল আছে দুইটা, বুঝছো? একটা হচ্ছে গিয়া ফিক্স ল, ঠিক আছে? আর একটা আছে হচ্ছে গিয়া আমার এটা হচ্ছে গিয়া মাস অ্যাকশন ল, ঠিক আছে? এটা হচ্ছে আমরা মোটামুটি কেমিস্ট্রিতে পড়ে আসছিলাম, তাই না? দেখো, ফিক্স ল যে জিনিসটা, ফিক্স লটা তুমি যদি একটু দেখো, আমরা এটা ফিজিওলজিতে সম্ভবত পড়ছি ফিক্স লটা। ফিক্স ল জাস্ট একটা সিম্পল জিনিস। ফিক্স ল মনে থাকলে আমার অনেকগুলো ফ্যাক্টর মনে থাকে। ফিক্স ল জিনিসটা কি? ফিক্স লতে বলছে রেট অফ ডিফিউশন, রেট অফ ডিফিউশন প্রপোর্শনাল টু কয়েকটা জিনিস, ঠিক আছে? জিনিসটা কি? কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, কনসেন্ট্রেশন গ্রেড, আচ্ছা এটা আমি একটু মুছি, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এরপরে রেট অফ ডিফিউশন আমার হচ্ছে গিয়ে প্রপোর্শনাল টু সারফেস এরিয়া, সারফেস এরিয়া। এরপর রেট অফ ডিফিউশন আমার হচ্ছে গিয়া লিপিড সলিউবিলিটির সাথে প্রপোর্শনাল টু। তাইলে আমার ইনভার্স প্রপোর্শনাল কার সাথে? আমার ইনভার্স প্রপোর্শনাল হচ্ছে শুধুমাত্র মেমব্রেন থিকনেসের সাথে, মেমব্রেন থিকনেস। দেখো, তুমি যদি এখন একটু ভাবো তাহলে তুমি এটা বুঝতে পারবে, তাই না? কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, ঔষধ যত বেশি দেবে অ্যাবজর্পশন তত বেশি হবে, স্বাভাবিক। কারণ কি? আমার রিয়াক্ট্যান্ট যত বেশি দিব আমার উৎপাদ তত বেশি হবে, তাই না? সেই এইখানে সারফেস এরিয়া, একটু আগে আমরা পড়ে আসছি ইন্টেস্টাইন আমার অ্যাবজর্পশন বেশি হয়। লিপিড সলিউবিলিটি একটু আগে আমরা পড়ে আসছি। মেমব্রেন থিকনেস, দেখো একটা মেমব্রেন যত বেশি মোটা হবে আমার কি মেমব্রেনটা পার হওয়ার সময়টা আমার বেশি লাগবে না? তো এটাই হচ্ছে গিয়া ফিক্স ল। ফিক্স লতে কি হয়? এই ফিক্স ল লেখা উপরে এই তিনটা জিনিস উপরে ইন্টু দিয়ে লিখবা, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, সারফেস এরিয়া, লিপিড সলিউবিলিটি, নিচে দিবে হচ্ছে গিয়ে মেমব্রেন থিকনেস। এটা হচ্ছে গিয়ে ফিক্স ল, ঠিক আছে? এটা আমার ওই ট্রান্সপোর্টের ওইখানে আসবে। আর একটা আছে ল অফ মাস অ্যাকশন। মাস অ্যাকশন জিনিসটা কি? মাস অ্যাকশন জিনিসটা হচ্ছে ওই যে, এটা হচ্ছে কি কেমিস্ট্রির ব্যাপার স্যাপার, ঠিক আছে? যে আমার যত বেশি আমি বিক্রিয়ক দিব আমার তত বেশি উৎপাদ আমি পাবো, এটাই হচ্ছে গিয়া মাস অ্যাকশন, ঠিক আছে? মানে একটা নির্দিষ্ট বিক্রিয়া করতে হলে আমার নির্দিষ্ট পরিমাণে বিক্রিয়ক আমার দিতে হবে, এই জিনিসটা হচ্ছে গিয়া মাস অ্যাকশন। তার মানে কি? রেট অফ রিয়াকশন, রেট অফ রিয়াকশন সমানুপাতিক আমার বিক্রিয়কে যারা যারা থাকে, ধরো আমার এক্স আছে অথবা ওয়াই আছে, এই দুইটার ঘনমাত্রা আমার সেম। তাহলে এই হচ্ছে কি আমার মোটামুটি অ্যাবজর্পশন রিলেটেড যা যা একটা আইটেম অথবা একটা প্রোফাইল লাগে সব কিছু আমরা এই জায়গাটায় কভার করছি, ঠিক আছে? এই একটা পৃষ্ঠা আমাদের মোটামুটি শেষ। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাক, আমরা অন্য কোনো টপিক নিয়ে পরে আরেকদিন